ব্রাজিলের স্কোয়াড ঘোষণা হয়েছে। যারা যারা জায়গা পেয়েছেন তাদের নামগুলো নিশ্চয়ই আপনি এতক্ষণে জেনে গেছেন, কিন্তু কিছু নাম এমন রয়েছে যেই নামগুলো মিসিং, এবং কিছু নাম এমন রয়েছে যারা না থাকলেও পারতেন। সেই নামগুলো নিয়ে আসলে কিছু কথা অবশ্যই বলা প্রয়োজন। একেবারে গোলকিপিং পজিশন থেকে আসে, যেই তিনজন এক্সপেক্টেড ছিল তারাই, তার কারণ অ্যালিসন বেকার যেহেতু নেই সেহেতু এই জায়গায় বেন্তো, হুগো সৌজা এবং এডারসন এই তিনজনই জায়গা পাবেন, এটা প্রত্যাশিত ছিল। ডিফেন্স লাইনে যদি আপনি সান্দ্রোকে দেখেন এবং দানিলোকে দেখেন, একই সাথে আপনি যদি ফাব্রিজিও ব্রুনোকে দেখেন, তাহলে এই তিনটা নাম আপনাকে খুবই বিরক্ত করবে এই মুহূর্তে। কেন বিরক্ত করবে সেটা নিশ্চয়ই এতক্ষণে আপনি বুঝে গেছেন। ফাব্রিজিও ব্রুনো গত ম্যাচে কী ধরনের ব্লান্ডার করেছে এবং সেই ব্লান্ডারের খেসারত হিসেবে ব্রাজিলকে হারতে হচ্ছে। তাকে আবারও জাতীয় দলে ডেকে আনা হয়েছে। কেন ডেকে আনা হয়েছে? অ্যাজ আ ব্যাকআপ পরিকল্পনা হিসেবে কিনা, এই জায়গাটায় একটা প্রশ্ন থেকে যায়। মানে ফাব্রিজিও ব্রুনোর জায়গায় যদি বুড়ো থিয়াগো সিলভাকে ডাকা হতো তাহলে বোধহয় এত বিতর্ক হতো না বা আপনি এত দুঃখ পেতেন না। এই মুহূর্তে আপনি এই নামটা দেখে যতটা দুঃখ পাচ্ছেন। দানিলোকে যদি আপনি অ্যাজ আ ডিফেন্ডার হিসেবে পরিকল্পনা করেন, অ্যাজ আ ডিফেন্ডার হিসেবে, তাহলে এই জায়গাটায় আমি ব্যক্তিগতভাবে পছন্দ করতাম বেরালদোকে। তার কারণ মার্কুইনহোসের সাথে তার একটা সংযোগ আছে, একই টিমমেট, তারা একজন একজনকে বোঝে। বিকল্প হিসেবে কিংবা ভবিষ্যৎ পরিকল্পনার সাথে তিনি যথেষ্ট পরিমাণ কেইপেবল ছিলেন, এবং ভবিষ্যতে যেহেতু ব্রাজিলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া বা ডিফেন্স লাইনে তিনি দাঁড়াবেন এমনটা আশা করা যায়, বয়স যে পরিমাণ আছে, তাতে করে বেরালদোর নামটা থাকলে আমি ব্যক্তিগতভাবে খুশি হতাম। বেরালদো ছাড়া মুরিলোকেও যদি ডাকা হতো তাও বোধহয় এতটা কষ্ট লাগতো না বা খারাপ লাগতো না। আরেকটা নাম, সেটা হচ্ছে ডিফেন্স লাইনে তিনি হচ্ছেন অ্যালেক্স সান্ত্রো। এই নামটার জায়গায় কার্লোস আগুস্তোকে কি আপনি মিস করবেন? আমি ব্যক্তিগতভাবে মিস করব। তার কারণ এই জায়গাটায় অবশ্যই কার্লোস আগুস্তো ডিজার্ভ করে। তবে হেনরিককে যেহেতু ডেকেছে কাইও হেনরিক, আমি তাকে অবশ্যই যৌক্তিক বলেই মনে করছি। তিনি যথেষ্ট যোগ্য হিসেবে বিবেচনা করার মতো। কিন্তু কার্লোস আগুস্তোকে সরিয়ে রাখাটা কার্লো আনচেলত্তির কি কোনো পরিকল্পনার অংশ হিসেবে ইয়াকে ডেকে নিয়ে আসা, নাকি কার্লো আনচেলত্তি অধিকতর সময়ে ব্রাজিলে থাকার কারণে ব্রাজিলিয়ান ক্লাবের প্লেয়ারদের উপরে বেশি ফোকাস রেখেছেন? এই বিষয়টা আসলে বোঝার বিষয়। তবে যেহেতু এক্সপেরিমেন্টাল, সেহেতু এই জায়গাটা নিয়ে খুব বেশি বিতর্কেরও জায়গা থাকে না। তবে ফাইনাল স্কোয়াডে যদি আবার কার্লোস আগুস্তোকে দেখি তাহলে আক্ষেপ করার আর কোনো জায়গা থাকবে না। এবার একটু মিডফিল্ডের জায়গায় আসি। মিডফিল্ডে আমি আন্দ্রেস পেরেইরাকে সব সময় মিস করব, সব সময়। আপনি আরও কতগুলো নাম যোগ করতে পারেন, কিন্তু মিডফিল্ডে আমি সব সময় প্রতিটা মুহূর্তে আন্দ্রেস পেরেইরাকে মিস করব। এই প্লেয়ারটার ব্রাজিল দলটার প্রতি যেই লেভেলের ডেডিকেশন, এই ডেডিকেশনে আসলে নতুন করে আর বলার অপেক্ষা রাখে না যে তিনি ব্রাজিল জাতীয় দলে সুযোগ পেতে পারেন। আপনি মিডফিল্ড থেকে নিয়ে মিডফিল্ডে যদি আপনি আরও একটা নামের কথা বলেন, সেটা হলো ফ্যাবিনহো। ফ্যাবিনহোকে দেখে আপনি কতটা অবাক হয়েছেন জানি না, আমি কিছুটা অবাক হয়েছি। সৌদি লিগে খেলেন, সেই জায়গা থেকে এখন হঠাৎ করে এই জায়গাটা এসে তিনি জায়গা করে নিতে পারবেন, বিশ্বকাপ খেলার এক্সপিরিয়েন্স আছে কিংবা অ্যাজ আ সিনিয়র প্লেয়ার, এই ধরনের চিন্তাভাবনা থেকে তিনি জায়গা পেলেন কিনা, এ ব্যাপারটা যথেষ্ট পরিমাণে চিন্তায় ফেলে দিচ্ছে ব্যক্তিগতভাবে আমাকে। আপনারা যদি এই জায়গায় নিয়ে কোনো কথা বলতে চান, অবশ্যই আপনি আপনার মতামত জানাতে পারেন। অ্যাটাকিং লাইনটা নিয়ে আসলে খুব বেশি কথা বলার না থাকলেও, মানে আমরা যেটা প্রত্যাশা করছিলাম, বিশেষ করে আমি, নেইমারকে দেখা যাবে না, তার কারণ খুব অল্প সময় হয়েছে তিনি মাঠে ফিরেছেন। এখন তার উপরে এই প্রেশারটা দেওয়াটা একেবারেই অনুচিত হবে। কার্লো আনচেলত্তি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন নেইমারের ক্ষেত্রে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু অ্যান্টনিকে দেখবো না, এইটা মেনে নিতে পারছি না। তার কারণ ছেলেটা প্রচুর পরিমাণে অবহেলিত হচ্ছে বোধ হয়। যেমন রাফিনহা বার্সেলোনায় এক ধরনের অবহেলিত থাকে পিয়ার সিস্টেমের জন্য, ঠিক একইভাবে অ্যান্টনিকে আসলে কার্লো আনচেলত্তি একটু আড়ালেই রাখছেন কিনা, সেটা নিয়ে আসলে যথেষ্ট পরিমাণে দুঃখ থেকে যায়। মিডফিল্ডে অনেক আলোচনা সমালোচনা যেটাই বলেন না কেন হচ্ছিল, সেটা হলো ফিলিপে কৌতিনহোকে প্রি লিস্টে যেহেতু রাখা হয়েছে তিনি আসতে পারেন, তাকেও রাখা হলো না। থিয়াগো সিলভাকে নিয়েও ব্রাজিলিয়ান মিডিয়াগুলো বেশ কিছু আলোচনা করেছিল, কিন্তু সেখানেও কোনো কাজ হলো না। অ্যাটাকিং লাইনে আমি অ্যান্টনিকে মিস করব। তারপরে ধরেন ওই জায়গাটা যদি আপনি সাভিনহোকেও দেখতাম, তাহলে আমি খুব একটা অবাক হতাম না যে তারা আসলে ব্রাজিল জাতীয় দলে ডাক পেতে পারেন। ভিটর রকিকে দেখে খুবই ভালো লাগছে যে সে একটা ডাক ডিজার্ভ করে এই জায়গায়।
অবশ্যই যেইভাবে নিজেকে ফিরে পেয়েছেন সেই জায়গা থেকে ব্রাজিলিয়ান লিগে নিজেকে মেলে ধরার পর এখন রাইট নাও কার্লো আনচেলত্তির নজরে আসবেন, এটা প্রত্যাশিতই ছিল। পুরো স্কোয়াডের মধ্যে কিছু নাম আমাকে খুবই কষ্ট দিচ্ছে, সেই কষ্টের নামগুলো আমি আপনার সামনে তুলে ধরেছি। আর স্কোয়াড নিয়ে আরও যদি কোনো ইনডেপথ আলোচনা থাকে আপনারা করতে পারেন। আপনারা কে কী মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।